ফরিদ ভাই মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর 3 দিন দিল্লি সফর করে ঢাকা এসেছে। এখানেও সম্ভবত তিনি 2 দিন থাকবেন। অনেক জল্পনা কল্পনার ডালপালা মেলছে ব্যবসা এবং রাজনীতি, দুটো বিষয় নিয়েই তিনি এখানে এসেছেন। শোনা যাচ্ছে তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন, এমন কথাও শোনা যাচ্ছে তিনি আওয়ামী লীগের সাথেও আলোচনা করবেন। বিষয়টা কেমন একটু রহস্য ঘেরা মনে হচ্ছে। ফরিদ ভাই, আপনার দৃষ্টিতে আসলে কি হতে চলেছে? আপনি যে প্রশ্নটা করলেন এটা রহস্য না, তো এটা তো প্রকাশ্য। কারণ আপনি যখন দেখবেন আকাশে শকুন উড়ে, বুঝে নিতে হবে যে আশেপাশে কোনো মরা, মানে আমাদের এলাকায় আমরা মুরব্বীদের কাছে শুনতাম, বা আমরা কিন্তু ওই শকুন দেখে বুঝতে পারতাম আশেপাশে কিছু মরেছে। আপনারা এও জানেন যে গ্রাম অঞ্চলের যে যারা মুচি থাকে, চামড়া ফ্রি তুলে নিত, যখন চামড়ার দাম অনেক, ওই শকুন দেখে কিন্তু দৌড় দিত মুচিরা। তারা কিন্তু জানতো না কোথায় গরু মারা গেছে। কারণ এটা তো মনে থাকার কথা আপনাদের, গ্রামে গঞ্জে যখন গরু মারা যাইত, কিছু কিছু সময় থাকতো একবার 4-5টা মারা যাইত। আগে এক সময় রোগগুলো হতো, তরকা রোগ নাকি কি যেন বলে, মানে মারা যেত এক রোগে, বলতো যে বাতাস লাগে মরছে, আসলে তো টানা রোগ ছিল। তো এগুলো যারা মুচিরা চাইতো তারা কিন্তু শকুন দেখে দৌড় দিত যে এই অঞ্চলে থাকতে পারে। আকাশে যখন শকুন উড়ে তখন বুঝতে হবে যে এটা রহস্য না, এটা মানে প্রকাশ্য। মিস্টার কাপুর এসেছেন, কোনো সন্দেহ নাই তিনি ওইখানে দিল্লিতে ছিলেন, ঢাকাতেও থাকবেন। তারা তো এখানে পিকনিক করতে আসে নাই, আমি তাদের দোষ দিচ্ছি না। কারণ একটা দেশে আপনি মানে বক্তব্য পরিষ্কার, আপনি আপনার খাদ্যের গুদামের দরজা রাখেন নাই, খুলে দিচ্ছেন, তখন তো সেখানে ইন্দুর বান্দর কেন, চোর ডাকাত সবই হবে, এমনি আসবে, আর তো খুলে দিয়েছেন। তারা এসেছেন, দিল্লিতে কথা বলেছেন, ঢাকায় কথা বলবেন। আমরা এও জানি যে মিস্টার রেজার রহমান, ও রোজার রহমান নাকি, অনেকে তাকে ব্লেজার রহমানও বলে, ব্লেজার রহমানকে কেন নিয়োগ দিচ্ছে আমরা তো জানি। কারণ এই লোকটাকে নিয়োগ দেওয়া হয়েছে একটি বিশেষ দেশের পরামর্শে বা হুকুমে। তার কারণে কেউ আমরা, মানে আমি এটার প্রথম নাম দিয়েছি যে মুসলেকা সরকার, মুসলেকা প্রধানমন্ত্রী, মুসলেকা সংসদ, মুসলেকা পররাষ্ট্রমন্ত্রী, মুসলেকা স্বরাষ্ট্রমন্ত্রী। কেউ কেউ বলে যে ভারতের অনুরোধে বা ভারতের হুকুমে সালাউদ্দিন সাহেবকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে। কেউ কেউ বলে আমেরিকার হুকুমে বা আমেরিকার নির্দেশে মিস্টার রেজার রহমান বা ব্লেজার রহমান বা রোজার রহমান বা কলির রহমান তাহাকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেওয়া হইয়াছে। দুষ্ট লোকেরা এরকম কথা বলে। আর যখন এই যে মিস্টার কাপুর যে এসেছেন, তিনি তার দেশের প্রতিনিধিত্ব করবেন, তার দেশের অর্থনীতি, তার দেশের সামরিক অবস্থান সবকিছুকে লক্ষ্য করে তিনি সকল কদম রাখবেন। রাজনীতিবিদদের হাসি, কান্না, পথ চলা, এমনকি ওয়াশরুমে যাওয়াটাও রাজনীতির মধ্যে থাকে। তেমনি একটা পররাষ্ট্র সহকারী দক্ষিণ এশিয়া বিষয়ক দায়িত্বে তিনি রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের। তিনি তো এমনি এমনি আসেন নাই, তিনি এখানে পিকনিকও করতে আসেন নাই, কারো মুসলমানের দাওয়াতে আসেন নাই, কারো হাঙ্গা বা বিয়ের দাওয়াতে আসেন নাই, তিনি এখানে ক্রিকেট খেলতে আসেন নাই, তিনি এখানে হাডুডু খেলতে আসেন নাই, তিনি এখানে ওয়াজ মাহফিলও করতে আসেন নাই। তিনি কেন এসেছেন? একদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলতেছে, পাশাপাশি আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ চলতেছে, আর ভারত এখন একটা বিশ্ব শক্তি। তার কদম, তার চলা, তার বলা, তার ইশারা অনেক কিছু করতে পারে। সেই জন্য ভারতে তো আসতেই হবে। আর এখন দর কষাকষি হচ্ছে ভারতকে নিয়ে বাংলাদেশের ব্যাপারে, এটা স্পষ্ট। তার জন্য তো দিল্লিতে প্রথমে, তারপরে ঢাকা, অথবা আগে ঢাকায় আসতো পরে দিল্লিতে যেত, এই তো হতো। এখন তারা দর কষাকষি চলবে। আমেরিকা তার স্বার্থের জন্য, অনেকে আমেরিকাকে গালি দেয়, আমি গালি দেই না। কারণ কি জানেন, তার দেশের হয়ে আপনি, তার সে কিন্তু যাই করুক তার দেশের সাথে করে, আপনিও করেন। ভারতকে অনেকে গালি দেয়, ভারত তার মোদী, তার নরেন্দ্র মোদী তার দেশের সাথে কখনো চুক্তি করে, কখনো চুক্তি ভাঙে, কখনো বন্ধুত্ব বানায়, কখনো বন্ধুত্ব ভাঙে, দেশের স্বার্থে করতেছে। আপনিও করেন, আপনি না করছে কে? কিন্তু তারা তো গোলামি করতেছে না। আমেরিকা যুদ্ধ করতেছে, ভারত তার কূটনীতিক যুদ্ধে চালিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কি করতেছি? গোলামি করি। পাকিস্তান কি করে? গোলামি করে। এটা তো একটা দেশ, একটা দেশের ব্যর্থতা, সাধারণ দেশের ব্যর্থতা। পল কাপুর এখানে, তিনি জানেন যে বাংলাদেশে কি হবে না হবে, তিনি জাস্ট এসে এখানে নির্দেশ দিবেন, তিনি কোনো আলোচনা করতে আসবেন না। তার এখানে তার অনুরোধ, এখানে হচ্ছে হুকুম। তিনি ভারতকে বুঝাইতে গেছেন,
ম্যানেজ করতে গিয়েছেন। আপনি দেখেছেন এর আগে রজার রহমান, খলিলুর রহমান কিন্তু ভারতে গিয়েছেন, তেমনি তিনিও ভারতে গিয়েছেন। তার মানে কি, ভারতকে ম্যানেজ করে বাংলাদেশে আমেরিকার স্বার্থ, সর্বোচ্চ স্বার্থ কিভাবে আদায় করা যায়। কারণ তারা জানে যে তারেক রহমানকে কিছুই বলার নেই, কারণ এটা হচ্ছে সেই তারেক রহমান, তিনি সেই প্রধানমন্ত্রী, তিনি সেই ক্ষমতাধর ব্যক্তি, মুস্তাকা প্রধানমন্ত্রী, যে আমার ভাবির পোলারা একটা ফেসবুকে পোস্ট দিলে তার ডায়রিয়া হয়। তার কাছে তো আমেরিকার ক্ষমতাধর যারা, তারা তো তাকে জিজ্ঞেস করে কিছু করবে, যা ঠুকুন দিবে। কে গেছে সেখানে ম্যানেজ করতে, যাতে ভারত বাগড়া না দেয়। মিস্টার পল কাপুর তিনি গিয়েছেন সেখানে তার আমেরিকার স্বার্থ রক্ষা করতে, ভারতকে যে কোনোভাবে ম্যানেজ করার চেষ্টা করবে বাংলাদেশ প্রসঙ্গে। সেখানে আলোচনায় আসতে পারে বাংলাদেশের আগামী দিনের অর্থনীতি ব্যবস্থা কি হবে, ক্ষমতায় কে থাকবে কে থাকবে না, কে সরকারি দলে থাকবে কে বিরোধী দলে থাকবে, বাংলাদেশের বন্দর কোথায় যাবে, বাংলাদেশ থেকে বিদ্যুৎ, ভারত থেকে বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি হতে থাকবে কিনা, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে কিনা, বা তারেক রহমান ভারতকে অস্থিতিশীল করে তুলবে কিনা, ভারত আমেরিকা গ্যারান্টি বন্ড দিবে কিনা, তারেক রহমান তার ক্ষতি করবে কিনা, জামাত তার ক্ষতি, এগুলো নিয়ে আলোচনা হবে। এটা তো পরিষ্কার, এটা তো একেবারে কূটনীতিতে যারা সরে সরে ক খ করেছে তারাও বুঝতে পারতেছে যে এখানে তিনি এসেছেন বাংলাদেশের বর্তমান সরকার, শেখ হাসিনা, ভারত, বন্দর, ব্যবসা, এগুলো সবগুলো নাম চলে। এখন ফলাফল কি হবে, তিনি যখন এখান থেকে চলে যাবেন তারপরে আমরা বুঝবো যে তিনি আসলে কেন এসেছিলেন, কি কারণে কেন এসেছে আমরা জানি, কি কি করে গেলেন, তিনি কেন এসেছেন, কি কারণে এসেছেন, সেটা পরিষ্কার হবে তিনি যখন ফেরত যাবেন। কারণ আমরা জানি বাংলাদেশে অনেকগুলো চুক্তি করেছে তথাকথিত সরকার, এনজিওগ্রাম সরকার চুক্তি করে গিয়েছিল, সেগুলো মনে করে দেওয়ার জন্য আসতে পারে যে আমার তো শুধু খেজুর নিলে হবে না, আমার দেশের আরো কিছু নিতে হবে, শুধু ভাঙ্গারি বিমান নিলে হবে না, আরো কিছু নিতে হবে, এগুলো মনে করায় দেওয়ার জন্য তিনি আসতেছেন। সম্ভবত আরেকটা কারণ থাকতে পারে যে ভারত ও বাংলাদেশ যাতে মধ্যপ্রাচ্য নিয়ে নাক না গলায়, এটাও একটা কারণ হইতে পারে। এটা অতিরিক্ত কারণ, একটা মূল কারণ শেখ হাসিনা, তারেক রহমান, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, বন্দর এবং বাংলাদেশের ব্যবসা, এগুলোর কারণে তিনি এখানে এসেছেন। ফরিদ ভাই একটা কথা বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে আমাদের নতুন ডিজিএফআই প্রধান কায়সার রশিদ সাহেব, তিনি দায়িত্ব নিয়েই কিন্তু ভারত সফরে গেছে। ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য, ধন্যবাদ। এই তাহলে বুঝতে পারছেন মানে কত সুন্দর মিলে গেছে। মানে এটা তো একটা দুধ ভাত খাওয়া বাচ্চাও বুঝে ফেলছে যে যে বিয়াই বাড়ি আমার আব্বা কেন যাইতেছে, যে আমার মা তো বয়স হয়ে গেছে, খালা তো জোয়ান আছে, যে আমার বাবা ঘন ঘন কেন তার ভাইরার সাথে দেখা করতে যায়, কেন শালির সাথে দেখা করতে যায়, ডালমে কুস্তো কালা, এটা মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। মানে না হইতে মানে 3 দিন না যাইতে তিনি ভারতে চলে গেছেন। মানে যে যতই কপ্প করুক, যতই ইন্ডিয়া বয়কট করুক, ভারত ছাড়া চলবে না। ইন্ডিয়া বয়কট করছে, ভারত তো বয়কট করে নাই, তাই না? তারা তো বলে না ভারত বয়কট করে, ইন্ডিয়া বয়কট করছে। এই জন্য ভারতের কাছে ভাই কি করবেন বলেন, ওই যত কিছুই করুক দিন শেষে ভারতের কাছে যেতেই হবে। যতই চাপা মারুক, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সার্বভৌমত্ব সবচেয়ে বেশি যে দেশের উপরে ডিপেন্ড করে সেটা হচ্ছে ভারত। আমরা বিশ্বাস করি আর না করি, আমরা মানি বা না মানি, আমি আপনার চ্যানেলে বলেছিলাম যে বাংলাদেশ পৃথিবীর সকল রাষ্ট্রের সাথে পাঙ্গা দিয়ে এক বেলা ভাত খেয়ে টিকে থাকতে পারবে, এটা বিশ্বাস করি। আমেরিকার সাথে বিরোধিতা করে, আরবের সাথে বিরোধিতা করে এক বেলা খেয়ে হলেও থাকতে পারবে, কিন্তু ভারতের সাথে যদি পাঙ্গা নেয় এই দেশ এক বেলা ভাত পাবে না, পাবেই না। সেটা আগে হোক, সর্বোচ্চ কয়দিন রিজার্ভ থাকবে, গোডাউনে চাউল থাকবে, পরের মাস থেকে দুর্ভিক্ষ লেগে যাবে। ধরেন বাংলাদেশ এখন 2 মাসের চাউল আছে বা 6 মাসের আছে ধরে নেন, দেখবেন শেষ হওয়ার আগে দুর্ভিক্ষ লেগে যাবে। মাশাআল্লাহ আমাদের যে খাসিলত রোজা আসলে কিন্তু আমরা দাম বাড়াই। আমাদের দেশের ইমান কিন্তু খুব মজবুত। আমেরিকার তার উপরে এখন আমেরিকার খেজুর খাই ইফতারি করে, ইমান তো আরো মজবুত হয়ে গেছে। আগে ছিল আরবের ইমান, পাকিস্তানের ইমান, কিছুটা ভারতের ইমান, মানে খেজুর ভারত পাকিস্তান থেকে মিডল ইস্টে, এখন আমেরিকার খেজুর খাই ইমান পাকাপোক্ত করছে। বুঝতে পারছেন? তাহলে এখন তো দুর্নীতি আরো বেশি করবে। যেই দিন আমি আপনার চ্যানেলে বলেছি ফরিদ ভাই শুধু আমেরিকান খেজুর না, এমন কথা শোনা যাচ্ছে ইসরায়েলের খেজুরও নাকি বাংলাদেশে এসেছে এর মধ্যে। আমি একটু বলতে চাই না, আপনারা আমার মুখ দিয়ে বলা, তাহলে বুঝেন ইমান আরো কত মজবুত। ইহুদি খেজুর খায়, এবার মনে করেন ইহুদির খেজুর খাইছে,
তো আমেরিকা না, ইহুদির খেজুর খেয়েছে, এবার তুই মানে আরো মজবুত, এখন তো দুর্নীতি আরো বেশি করবে। যেই দিন ভারত শুধু বলবে যে আমি ভারতে বলেছি যে 2 মাস, মনে করেন বলবে যে এই বড় ঈদের আগে, গরু খাওয়া ঈদের আগে ভারত থেকে বাংলাদেশে এক ছটাক চাল যাবে না, দুর্ভিক্ষ তো ছোট ঈদে লেগে যাবে, বড় ঈদে আসতে হবে না, দুর্ভিক্ষ লেগে যাবে। আমি তো বললাম যে ভারতের সাথে তেরিবেরি করে, মানে সোজা বাংলায় বলি সুদূরবুদূর করে, দুর্ভিক্ষ ছাড়া আর কিছু হবে না। ভারত কোনোদিনই বাংলাদেশের সাথে যুদ্ধ করবে না। ভারত জানে কি, কারণ আপনি যুদ্ধে কয়জন লোক মারবেন, মারতে পারবেন না, বিশ্ব মেনে নিবে না। খাদ্য বন্ধ করে মানুষের ক্ষমতা কোথায়? আগে এই যে গৃহস্থরা তো ঢাকা শহরের ধনীর চেয়ে বেশি ধনী না, কিন্তু তারা এত হিম্মত কেন? সে জানে আমার ঘরে খাবার আছে, এই বছর আবাদ হয়ে 1.5 বছর চলবে, পরের বছর আবার আবাদ হবে। কিন্তু শহরে যতই আপনার টাকা থাকুক, আপনার ঘরে কিন্তু খাবার গ্রাম থেকে যাবে, তাই আপনার ভয় বেশি। গৃহস্থ কিন্তু ভয় নাই, যে এই যে ঘরে চাউল আছে, রান্না করবো, খড়ি আছে, কাইটে নিয়ে আসবো, এই একটু ভর্তা খাবো, এই ক্ষেত থেকে কয়টা বেগুন আনবো, এই ক্ষেত থেকে কয়টা আলু আনবো, গাছে লাউ আছে, সিম আছে, পটল আছে, একটু একটা মাছ ধরে নিয়ে আসবো নদী থেকে, সে কিন্তু পারবে। কিন্তু এরা কিন্তু পারবে না। আপনি দেখেন নাই যে আপনার করোনাকালীন ইউরোপে এত লোক কেন মারা গেছে, বাংলাদেশের লোক কেন মারে নাই, এত দরিদ্র দেশ হওয়ার পরেও? এগুলো গবেষণা করলে পাওয়া যায়। তেমনি বাংলাদেশের সাথে ভারতের যত ইসরায়েলি খেজুর খাক আর আমেরিকান খেজুর খাক, ভারত যেদিন চাল বন্ধ করবে, কোনো খেজুর খেয়ে আর কাজ হবে না। তাই আমি মনে করি যে এই পল সাহেব যে আসছেন, পল সাহেব আসলে ভারতকে ম্যানেজ করার জন্য আসছেন। ডিজিএফআই সাহেব যে চিফ, আমাদের ডিজিএফআই চিফ যিনি ভারতে গিয়েছেন, এত জায়গা থাকতো ওইখানে কেন? আমরা তো জানি ক্ষমতা পাই প্রথমে মক্কায় উমরা হজ করতে যায়, কিন্তু রাজনীতিতে হজ করতে গেলে আপনাকে দিল্লি যেতেই হবে। যে দলে, এমনকি জামাতও যদি ক্ষমতায় থাকতো, তাদের দ্বিতীয় কাবাটা দিল্লি থাকতো, চাপা যতই মারবে। পাকিস্তানে এসে বাংলাদেশকে রক্ষা করতে পারবে না, আমেরিকা এসে পারবে না, সৌদি আরব তো পারবেই না, কারণ তেল তো খাওয়া যাবে না, তেল তো গিলা খাইতে পারবেন না, গোসলও করতে পারবেন না। আপনি পেটে ভাত না থাকলে তেল দিয়ে আপনি কি করবেন? কোন গাড়িতে উঠবেন? ওই গাড়িতে উঠে পেটে তো ভাত থাকা লাগবে। তো ভারতকে ম্যানেজ করার জন্যই এই রাজনীতি চলতেছে। দেখা যাক ভারত কতটুকু ম্যানেজ হয়, সেটা আমরা অপেক্ষা করতে থাকি এই অধিবেশন পর্যন্ত।